বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভাই বোনেরা, আজ আমরা এমন একটি সূরার কথা বলবো যা জীবনে গভীর অন্ধকারে এক আলোকবর্তিতা। কোরআনের 94তম সূরা, সূরা ইনশিরা। তো চলুন সবার প্রথমে আমরা সূরাটি শুনে আসি। ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب। এই সূরা নাজিল হয়েছিল এক কঠিন সময়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তখন দাওয়াতের পথে প্রচুর কষ্ট, অপমান আর মানুষের বিরোধিতার মুখোমুখি হচ্ছিলেন। তখন আল্লাহ তাআলা তার দিকে ভালোবাসার ভরা ভাষায় বলেন, হে নবী, আমি কি তোমার বুক প্রশস্ত করিনি? আমি কি তোমার উপর থেকে সেই ভারী বোঝা নামিয়ে দেইনি যা তোমাকে কষ্ট দিচ্ছিল? আমি কি তোমার মর্যাদা উঁচুতে তুলে দেইনি? বন্ধুরা, বুক প্রশস্তিত করা মানে আল্লাহ নবীর অন্তরে ঈমানের শক্তি, সাহস আর দৃঢ়তা ঢেলে দিয়েছেন। বোঝা নামিয়ে দেওয়া মানে জীবনের সেই দুঃখ, কষ্ট, মানসিক চাপ সব হালকা করে দিয়েছেন। আর মর্যাদা উঁচুতে তোলা, আজও আমাদের নামাজ, আমাদের আজান, আমাদের দোয়ায় তার নাম উচ্চারণ হয়। পৃথিবীর ইতিহাসে এমন মর্যাদা আর কারো হয়নি। তারপরে আল্লাহ দিয়েছেন এক চিরন্তন সত্য, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। আবারও বলছি, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। খেয়াল করো, এই কথা দুইবার বলা হয়েছে, কারণ আল্লাহ চান আমরা অন্তরে এটা গেঁথে ফেলি যে দুঃখ চিরকাল থাকে না, কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। এখানে কিন্তু আল্লাহ চাইলে কষ্টের পরে কথাটা উল্লেখ করতে পারতেন, কিন্তু আল্লাহ কি উল্লেখ করেছেন? আল্লাহ উল্লেখ করেছেন নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। আমরা যে এই দুঃখ কষ্টের ভিতর দিয়ে যাই, এমনও হতে পারে যে এই দুঃখ কষ্ট আমাদের জন্য আল্লাহর সর্বোত্তম দান। শেষে আল্লাহ তাআলা আমাদের জীবনের জন্য দিক নির্দেশনা দিলেন, যখন তুমি একটি কাজ শেষ করো তখন আরেকটি কাজে মন দাও আর তোমার প্রভুর প্রতি আশা রাখো। অর্থাৎ জীবনে বসে থাকার সুযোগ নাই। সাফল্য চাইলে একটি কাজ শেষ করেই আরেকটি ভালো কাজে ঝাঁপিয়ে পড়তে হবে এবং সবসময় আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। প্রিয় উপস্থিতি, আমাদের জীবনে নবীর জীবনের মতনই উত্থান পতন ভরা। আমরা পড়াশোনার চাপ সামলাই, পরীক্ষার কষ্ট সহ্য করি, জীবিকার জন্য সংগ্রাম করি। এইগুলো আমাদের কষ্টের মুহূর্ত, কিন্তু যখন সাফল্য আসে তখন সেই কষ্ট যেন আনন্দে মিলিয়ে যায়। তাহলে আসুন আমরা এই সূরার শিক্ষা জীবনে ধারণ করি। কষ্টের সময় হাল ছেড়ে দেব না ইনশাআল্লাহ, বরং ধৈর্য ধারণ করব, আল্লাহর উপরে আস্থা রাখবো ইনশাআল্লাহ। কারণ আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। এই বলে আমি আজকে আমাদের ডিসকাশন শেষ করছি। জাজাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।